আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। রোজিস মোটিভেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে আমাদের ভেতরের যে প্রতিরোধ ক্ষমতা। যেকোনো ভাইরাসের এগেইনস্টে যে আমাদের আ প্রতিরোধ ক্ষমতা সেটাই হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যেটাকে ইমিউন সিস্টেম বলা হয়। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে কমে যায় এবং কি করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সবার ভিতরে আছে। প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন এই প্রতিরোধ ক্ষমতা। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে কিন্তু আমাদেরই খাবার দাবার থেকে। মানে এর শক্তিটা এটা এই শক্তি বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে এটা ডিপেন্ড করবে আমাদের খাবার দাবারের প্যাটার্নের উপর। তো কি কি কারণে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আমরা প্রথমে সেই বিষয়গুলোই দেখব। যে বিভিন্ন প্রসেসিং ফুড, বাহিরের তৈরিকৃত খাবার, প্যাকেটিং খাবার, এই খাবারগুলা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সয়াবিন তেলে ডিপ ফ্রাইং কোনো খাবার, দুশ্চিন্তা করলে এগুলো করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তো রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে তখন বাহির থেকে যে কোনো ভাইরাসে আমাদের ভিতরে স্থান দখল করে আমাদের অসুখের একটা কারণ ঘটায়। আর রোগ প্রতিরোধ ক্ষমতা যখন শক্তিশালী বৃদ্ধি পাবে তখন কিন্তু এই ভাইরাস কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যেমন সামান্য ঠান্ডা, কাশি এগুলো হবে, কয়েকদিন থাকবে, আবার এমনিই ভালো হয়ে যাবে। এটার জন্য আমাদের কোনো ওষুধ খেতে হবে না। রং চা, আদা চা এগুলো খেলেই মোটামুটি আমরা কয়েকদিনের মধ্যে আমাদের আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারবো। তো এই যে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু প্রতিটি প্রাণীর, প্রতিটি মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছেন। বিশেষ এই ডাক্তার, যেমন করোনার সময়, তারপরে হচ্ছে যে এখন ডেঙ্গু পরিস্থিতি, এই যে এই অসুখগুলা এগুলা কিন্তু ডাক্তাররা তেমন কোনো ওষুধ দেন না। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু দুর্বল তাদের কিন্তু বিভিন্ন শারীরিক জটিলতা এবং এমনকি ইমার্জেন্সি সিচুয়েশনও তাদের হতে পারে। তো এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কি করে বাড়ানো যায় আসলে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে আমাদের অবশ্যই লাইফস্টাইলে একটু চেঞ্জ আনতে হবে। আমাদের খাবার দাবারের ক্ষেত্রে অবশ্যই ফাইবারযুক্ত খাবারগুলা খেতে হবে, যেমন গ্রিন লিফি ভেজিটেবলগুলা। কারণ আমাদের ভিতরে যে ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া থাকে তাদের খাবারই হচ্ছে ফাইবারযুক্ত খাবার। তারপরে হচ্ছে আমাদের বাইরের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে, ঘরে তৈরিকৃত খাবারগুলো আমাদের গ্রহণ করতে হবে। আর সবচেয়ে মেইন বিষয় যেটা সেটা হচ্ছে স্ট্রেস ফ্রি থাকতে হবে। কারণ স্ট্রেস বা দুশ্চিন্তা এমন একটা জিনিস যেটা স্ট্রেস নিলে আমাদের বডিতে কিন্তু সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি অ্যাক্টিভ হয়, যেটা কিন্তু খাদ্য হজম প্রক্রিয়া পুরো কাজটাই কিন্তু শাটডাউন থাকে। তখন কিন্তু বডির কোনো কাজেই কিন্তু ইমিউন সিস্টেম করে না। তো আমাদের এই যে অতিরিক্ত যারা দুশ্চিন্তা করেন, স্ট্রেস নেন, এনজাইটিতে ভোগেন, তাদের কিন্তু দেখা গেছে যে খাদ্য হজমে প্রবলেম হয়। তো এই খাদ্য হজম করা যেমন ইমিউন সিস্টেমের একটা বড় কাজ, তেমনি আবার বিভিন্ন আমাদের শরীরের যে হিলিং, রিপেয়ার এই কাজগুলোও কিন্তু করা তার দায়িত্ব। তো আমরা জানি প্রতিটি দেশেরই একটা সুদক্ষ বাহিনী থাকে, স্ট্রং। তারা যতটা শক্তিশালী, সৈন্যবাহিনী যতটা শক্তিশালী হবে সেই দেশটা কিন্তু তত সুরক্ষিত থাকে। তা আমাদের বডির ভিতরে আল্লাহ এই যে ইমিউন সিস্টেম দিয়ে দিয়েছে, এটা কিন্তু আবার গড়ে উঠবে আমাদের লাইফস্টাইল, আমাদেরই খাবার দাবারের থেকে এটা শক্তি পাবে বা এটা হ্রাস পাবে। তো এটা কিন্তু এই যে আল্লাহ যে দিয়ে দিয়েছেন, এই যে আল্লাহর প্রতিটা নিয়মেই কিন্তু একটা সিস্টেম। আমরা যদি অনিয়ম করি
তাহলে আমাদের এই সিস্টেমগুলো বিঘ্ন ঘটবে, আমাদের খাদ্য হজম হবে না, আমাদের শরীরে বিভিন্ন প্রবলেমগুলো দেখা দিবে। আমাদের খাদ্য হজমের সবচেয়ে নিরাপদ হচ্ছে আমাদের হচ্ছে গিয়া নিশ্চিন্ত লাইফ লিড, যেটাকে বলা হয় মেডিটেশন, ধ্যান, নামাজ, জিকির। এগুলো করলে আমাদের মন শান্ত থাকে, আমাদের মনে কোনো চাপ আসে না, তখন আমাদের হজম প্রক্রিয়া কিন্তু চলতে থাকে, খুব ভালো কাজ করে। তখন অনেক মানুষের আছে যে শাকসবজি খেলে তাদের পেটে হজম হয় না, তারাও প্রচুর দেখা গেছে। এ ধরনের মানুষগুলাও ওই দুশ্চিন্তা করেন, দুশ্চিন্তা করলে, স্মোকিং করলে, অতিরিক্ত চা কফি বাহিরের খাবারগুলো খেলে তাদের ইমিউন সিস্টেম কিন্তু কাজ করবে না। তো এত বড় একটা সিস্টেম আল্লাহ চালু করে দিয়েছে আমাদের বডির ভিতরে, কিন্তু দেখা গেছে আমরা অনেকে জানি না যে এটা কি করে বাড়াতে হয়, কি করে এই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করা যায়, যেটা কিনা আমাদের সুরক্ষার কাজে ব্যবহৃত হবে। মানে আমরা সামান্য ভাইরাস জনিত কোনো প্রবলেমে আমরা বেশি ভুগবো না, আমরা নিজেরাই ওষুধ ছাড়াই আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে ভালো আছে বোঝার একটাই লক্ষণ হচ্ছে যে তার ঘন ঘন অসুখ বিসুখ হবে না, ঠান্ডা কাশি লাগবে না, আর যদিও লাগে খুব তাড়াতাড়ি খুব ভালো হয়ে যায়। যারা দীর্ঘদিন ওষুধ সেবন করেন তাদেরও কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অনেকে আছেন মুরগির মতো ওষুধ খান। কিছু কিছু ওষুধ আছে যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, প্রেশারের, এই ওষুধগুলো সাধারণত খেয়ে যেতে হয় এদের। তো এ ধরনের এই অসুখগুলো কিন্তু লাইফস্টাইলের ডিজিজ। এগুলো লাইফস্টাইল চেঞ্জ করলে কিন্তু এই অসুখগুলো আবার ঠিক হয়ে যায়, অনেকে জানে না। অনেকে এই ওষুধগুলো খেতেই থাকে এবং এই ওষুধের ডোজগুলো কিন্তু বছরের বছর বাড়তে থাকে। তখন এই ওষুধ খেতে খেতে দেখা গেছে সে স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, যে ওষুধ খাওয়া অবস্থায় বিভিন্ন সমস্যায় সে আক্রান্ত হয়, কেউ ওষুধগুলো থেকে বেরিয়ে আসতে পারে না। তবে যারা লাইফস্টাইল চেঞ্জ করেন তারা কিন্তু এই অসুখগুলা থেকে বের হয়ে আসতে পারেন। লাইফস্টাইল চেঞ্জ বলতে রাতে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে, ভোরবেলা উঠতে হবে, তারপর রোদে যেতে হবে, মানে গায়ে একটু রোদ লাগাতে হবে, নিশ্চিন্ত থাকতে হবে। যেহেতু আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ কিন্তু আমাদের সব কিছু দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের জন্মের আগেই কিন্তু, প্রতিটা মানুষের জন্মের আগেই কিন্তু তার খাবারটা দিয়ে দেয়া হয়। সো যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সেই সক্ষমতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন। তো কিছু কিছু মানুষ আছে যারা খুব দুশ্চিন্তা করেন ভবিষ্যৎ নিয়ে, বা ভবিষ্যতে কি হবে, বা বর্তমান সিচুয়েশন নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। তারা কারা? যারা খুব দুশ্চিন্তা করেন তারা সেই সমস্ত লোক যারা এগুলো বুঝতে পারেন না যে আল্লাহ তাকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। আমরা কি করি? পরনির্ভরশীল হয়ে থাকি, অন্যের উপর ডিপেন্ড করে থাকি। চাকরির জন্য আরেকজনের উপর তাকিয়ে থাকি, কোনো কাজের জন্য আমরা অন্যের উপর নির্ভর করে থাকি যে সে আমাকে কাজটা করে দিবে, অথচ আমরা চাইলেই কিন্তু এই কাজগুলো করতে পারি। তো আমরা যখন পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসব, তখন আমরা আসলে আল্লাহ যে আমাদের সক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সেটা আমরা বুঝতে পারবো। যারা দেখবেন বুদ্ধিমান বিচক্ষণ তারা কিন্তু চিৎকার চেঁচামেচি করে না, কারণ তারা সবকিছু বোঝে। যারাই চিৎকার চেঁচামেচি হাউকাউ এই দুনিয়াবি স্ট্রেস নিয়ে আছেন তারা আসলে বোঝেন না, আসলে ব্যাপারগুলাই তারা বোঝেন না। তারা মনে করে যে এই যে আশেপাশে পরিস্থিতি, ওর সমস্যা, এগুলাই বুঝি সব, এইগুলা নিয়েই তাদের চিন্তা। আবার অনেকে চিন্তা করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে চিন্তা, তার সমস্যা এখন নাই কিন্তু তারপরও তার ভিতরে চিন্তা চলে আসছে। মানে সে এটার উপরে এমন প্র্যাকটিস করছে দুশ্চিন্তার উপরে, এখন সে না চাইলেও তার শুধু শুধু চিন্তা চলে আসে। তো এত চিন্তিত থাকলে তো আপনার অনেক অসুবিধা হবে। আপনি যে খাদ্যটা গ্রহণ করছেন সেটাই তো হজমের প্রবলেম হবে, সেটাই তো সমস্যা হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, আপনার শরীরে
সবসময় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হবে। আহ, বিভিন্ন প্রবলেম আস্তে আস্তে ফেস করতে হবে। তো আমরা সবসময় আল্লাহর উপর ভরসা করব, যেহেতু তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি সব কিছু দিয়ে আমাদের পাঠিয়েছেন। এই যে আমরা কত কাজ করি, এই কাজ তিনি যদি আমাদের এই শক্তিটা না দিতেন তাহলে আমরা কিভাবে কাজ করতাম, এগুলো যদি আমরা একটু ভাবি তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো যে আমাদের সব কিছু আমাদের সৃষ্টিকর্তাই আমাদের দিয়ে করাচ্ছেন। তিনি আমাদের সক্ষমতা দিয়েছেন, এত কাজ করার ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিচক্ষণতা দিয়েছেন, আমাদের চেতনা দিয়েছেন। তো আমরা এগুলো ব্যবহার করে আসলে আমাদের জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে, জীবনটা সহজ সরল সুন্দর করতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহর উপর আমাদের কি করা উচিত, আমরা শুধু কাজের উপর আমাদের ফোকাসটা দেওয়া উচিত, কাজটাকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত। কাজে আমরা আরও কি ইমপ্রুভ করতে পারি, আরও কত যত্ন সহকারে, আরও কি কি আমরা করে সততার সাথে কাজটা করতে পারি। আর এই কাজের ফলে যে ফলটা আসবে সেটা আমরা উপর আল্লাহর হাতে ছেড়ে দিব। তিনি যা ভালো মনে করবেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনিই বোঝেন কোনটাতে আমাদের ভালো, কোনটাতে আমাদের অমঙ্গল, কোনটাতে আমাদের মঙ্গল। তো আমরা সবকিছু আমাদের আল্লাহর উপর ছেড়ে দিব। আর আমরা কাজের দিকে আমাদের কর্তব্য যেগুলো, কাজ যেগুলো, ওগুলো আমরা আরো সুন্দরভাবে করার চেষ্টা করব। শর্টকাটে কখনো কোনো কিছু পাওয়া যায় না। যারা অল্পতে পেতে চায়, মানে খুব তাড়াতাড়ি অনেক কিছু পেতে চায়, আসলে এগুলো সম্ভব না। সময় দিতে হবে, শ্রম দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তাহলে কিন্তু পাওয়া যাবে। আল্লাহর কাছে চাইলে অবশ্যই পাওয়া যাবে। কিন্তু যারা বিভিন্ন ওয়ে অবলম্বন করেন, শর্টকাট রাস্তা খোঁজেন, তারা খুবই পরনির্ভরশীল এক ধরনের মানুষ, যারা পরিশ্রম করতে চায় না, সময় দিতে চায় না, সব কিছু রেডি পেতে চায়। কখনো রেডি হবে না, সব কিছু আপনাকে করে নিতে হবে। কারণ আপনাকে সব কিছু দেওয়া হয়েছে, আপনাকে বুদ্ধি, জ্ঞান, আপনার গায়ের শক্তি, সব কিছু কিন্তু দিয়ে আপনাকে আল্লাহ পৃথিবীতে সক্ষম করে পাঠিয়েছে। তো আমরা এই বিষয়গুলো জানবো এবং বোঝার চেষ্টা করবো এবং ঠান্ডা মাথায় এগুলো নিয়ে চিন্তা করবো। আমরা যখন সালাত আদায় করি তারপরে আমরা তাসবিহ পাঠ করবো এবং এগুলো নিয়ে চিন্তা করবো। আল্লাহর যে কোনো একটি বিষয় নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলেও কিন্তু সেগুলো কিন্তু সব আছে। এই দুনিয়ার স্ট্রেস তাকে আর তার কাছে আসবে না, সে সুখী সুন্দর জীবনযাপন করতে পারবে। তো এই বিষয়গুলো আপনাদের সাথে বলার ছিল যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো আল্লাহ দিচ্ছে, এটাকে আমরা নষ্ট করবো না, এটাকে আরো কিভাবে আরো শক্তিশালী করা যায়, সেজন্য আমাদের যা করা দরকার, সুস্থ থাকার জন্য আমাদের যদি ব্যায়াম করা দরকার করব, ভালো খাবার খেতে হলে খাবো, লাইফস্টাইল চেঞ্জ করতে হলে করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্বাস্থ্যের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।